হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদের এই সংবাদটা আমি দিয়েই দিই। দেখো ভাই, আমি এখন থেকে খুব ছোট, ছোট ভিডিও দেব। চেষ্টা করব দিনে ২ টো ভিডিও দিতে। এর বেশি হয়তো দিতে পারব না। কোনো, কোনো দিন ১ টাও দিতে পারি। কারণ কিছুদিন আমার এই সিস্টেমটা চলবে। কারণ, কারণ আমার মেয়ে আসছে ২ বছর পর। ঠিক আছে? মানে আমার কাছে আসছে ২ বছর পর। কাজেই বুঝতে পারছো, সানডেতে মর্নিং এ ও এসে আমার কাছে পৌঁছবে। কাজেই আমি এখন টোটালি বেশ কিছুদিন ওকে নিয়ে ব্যস্ত থাকব। কাজেই যখন আমি আমার অফ পিরিয়ড পাবো সেই পাকে দেখব তবে তো করব। সেজন্যই বলছি হয়তো একটু ইরেগুলার হলেও হবে, কিন্তু আমি চেষ্টা করব ছোট, ছোট ভিডিও দিতে। কারণ চ্যানেলটা তো চালু রাখতে হবে। তার জন্য, ঠিক আছে? অফ টাইম ছিল তাই এতটা ইনভলভমেন্ট দেখাতে পেরেছি। কিন্তু এখন তো আবার অফ টাইম যেতে বসেছে, তাই না? এখন আমার ফুল টাইম অ্যাটেনশন দেওয়ার লোক চলে এসছে। কাজেই তার পেছনে এখন আমার অ্যাটেনশন দিতে হবে। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো তোমাদের আগেই আমি এই কথাটা বলে দিলাম। নেক্সট চলে আসি আজকের কনটেন্টে। তো টিনাকে নিয়ে কিছু কথা বলার আছে। তো টিনার ব্যস্ততা তো এখন আকাশচুম্বী হয়ে গেছে। ও নিজেকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত। সঙ্গে ফ্যামিলিকে টাইম তো দিচ্ছেই। কিন্তু মজা, মস্তি, একটা আনন্দ হুল্লোড়ের মধ্যে দিয়ে টাইম পাস করছে। কারণ মানুষের চিন্তা, হেডেক এগুলো সরাতে গেলে যেটা প্রধান প্রয়োজন হয়, একা না থাকা। এবার একা না থাকলে কি হয়? অনেক লোকের মধ্যে থাকলে, হই-হট্টগোলের মধ্যে থাকলে তুমি আ যে একা থাকলে যে চিন্তাভাবনাগুলো মাথার মধ্যে এসে ভিড় করে, সেইগুলো আর তোমাকে ডিস্টার্ব করে না। কারণ আমি এটা ফিল করি। আমি যখন একা থাকি তখন নানান হাবিজাবি চিন্তা মাথার মধ্যে চলে আসে। এবার যখনই আমি ৫ জনের মধ্যে থেকে কথাবার্তা বলি তখন কোথায় জানি সেই চিন্তাগুলো হারিয়ে যায়। তো এটাই হলো ব্যাপার সবার মধ্যে থাকা। কিন্তু সেই যে তুমি ঘুমোতে যাবে, একা হবে, তো তোমার চিন্তা তখন তোমার মাথায় আসবেই আসবে। ওই দূরে খানিকক্ষণের জন্য সরানো যায়। তো আমরা তো আর সেগুলো দেখতে পাই না। টিনার যেটাকে দেখি সেটা ব্লগিং। তো ব্লগিং যখন করে তো আনন্দের সঙ্গে করে। তার জন্য আমাদের মনে হয় টিনা সবসময় সদা হাস্যমান। এইভাবে মোবাইল দেখে কিন্তু কেউ তোমরা মানুষকে জাজ করতে যেও না। অন্তত মুখের চেহারা, শরীর ফিজিক্যাল এক্সপ্রেশন দিয়ে তো নয়ই। যারা চাপা হয় না, ইন্ট্রোভার্ট ক্যারেক্টার হয় তাদের কিন্তু বোঝা টু মাচ ডিফিকাল্ট। ঠিক আছে? বোঝা যায় না। যেমন আমি হলাম ইন্ট্রোভার্ট ক্যারেক্টার। তবুও আমার চোখে মুখে কিন্তু প্রকাশ পায়। তোমরাও বুঝতে পারো যারা আমাকে চেনো। যে আমার কখন শরীর খারাপ, কখন মন খারাপ, কখন আমি একটু ডাউন থাকি, গলার ভয়েস, চোখের এক্সপ্রেশন, মুখের ছাপ সবেতে কিন্তু বোঝা যায়। কিন্তু টিনার জানি কেন কোথাও বোঝা যায় না। শুধু মাঝে, মাঝে চোখটা একটু ভারী লাগে। তা এখন তো আবার চশমা পড়তে শুরু করেছে। তো চশমা অনেকটাই চোখের ইয়েটাকে ঢেকে দেয়। আমার মনে হয়। হ্যাঁ? যাই হোক, ডার্ক সার্কেল গুলোও সেভাবে বোঝা যায় না। তো অনেক কিছু আ ঢাকা যায়। এইজন্য বলছি। তো দেখতে পেয়েছো যে কত মানে কত রকম কাজ নিয়েও ব্যস্ত। এড গুলো তার প্রমাণ। এই যে কাজগুলো করা মানে শুধু তো করা নয়, সেটাকে নিয়ে ভাবা। তারপর সেটাকে শুট করা, তারপর সেটাকে সেন্ড করা, তারপর সেটা অ্যাপ্রুভ এবং দেন ফাইনালাইজ। তাহলে কতগুলো প্রসেসিং এর মধ্যে যেতে হয় এবং সেটায় যেটা মেইন লাগে সেটা হলো মাথা। ওই মাথার হেডেক, মাথা অ্যান্ড হেডেক এটা যে কত বড় হেডেক, ও ভাই আমি বুঝতে পারি। অনেক কিছুতে আমার এই ৩-৪ দিন ৭ দিন ধরে যা গেছে না, এই ট্রেনের টিকিট, আ তোমাদের আজকে বলি ট্রেনের টিকিট হট করে কাটলে যা হয়, ওয়েটিং লিস্ট কনফার্মেশন না হয়ে তৎকালে টিকিট কাটা। তো গতকাল তৎকালে টিকিট কাটার পর আমার টেনশনটা কমেছে। মানে মেয়ে যেখান থেকে আসছে। ওয়েটিং লিস্ট ছিল। তো ওয়েটিং লিস্ট থাকলে কতটা হেডেক থাকে বুঝতেই পারছো। তার সঙ্গে মানে যেহেতু 4th ইয়ার কমপ্লিট হয়ে যাচ্ছে, ওদের সিস্টেম আছে যে 4th ইয়ার কমপ্লিট হয়ে যাওয়া মানে স্টুডেন্ট আ লাইফের ৪ টে বছর গেল। এইবার যে আর ১ টা বছর পড়ে রইল সেটা হলো ইন্টার্নশিপ। ওখানেই করবে সেটা কথা না। কথাটা হচ্ছে এই ৪ বছরের জন্য স্টুডেন্ট হোস্টেল তাদের ছেড়ে দিতে হবে। যেহেতু ৪ বছর তোমার শেষ হয়ে গেল। এইবার যে আবার ইন্টার্নশিপ করতে যাবে তো তার জন্য আলাদা হোস্টেল। সেটা হলো জুনিয়র ডক্টরদের হোস্টেল। ঠিক আছে? মানে স্টাফ কোয়ার্টার যাকে বলে। তো তার জন্য এই স্টুডেন্ট হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য সমস্ত মাল তোমার কুরিয়ার করতে হয়েছে। এতদিন ৪ বছর ধরে যা জিনিসপত্র ছিল, ভাবতে পারো কতটা হেডেক নিয়ে আমি চলছিলাম। মুভার্স অ্যান্ড প্যাকার্স এ সেগুলো ট্রান্সফার করা। মানে অনেক, অনেক বড় হেডেক চলছিল। এক তো পরীক্ষার তোমার ওদের এক্সাম শেষ হলো এই ২৪ তারিখ, ২৪ এ তোমার ডিসেম্বর। দেন ২৪ শে ডিসেম্বরে এক্সাম শেষ হওয়ার পরেই টিকিট কেটেছে। তার মানে বুঝতে পারছো কতটা রাশ ছিল। তো তার জন্য ২৭ তারিখ টিকিট কেটে রওনা দিয়েছে। তো এসে পৌঁছবে হচ্ছে গিয়ে তোমার ২৯ তারিখ সকালে। তো সেইজন্য আমার এতটা টেনশন কাজ করছিল এবং তার জন্য কোনো কিছুতেই মন মানসিকতা আ এক করতে পারছিলাম না। হবেই, এটা সবার হবে, আমারও হবে। ২ বছর পর মেয়ে আসছে বলে কথা। কাজেই আমি এখন খুবই বিজি। কারণ অনেক কিছু রান্না করতে হবে, খাওয়াতে হবে। একটা মেয়ে হোস্টেলে থাকলে তার কতটা খাওয়ার অসুবিধা হয়। ওই তো কিনে, কিনে খাওয়া। যাই হোক, হোস্টেলের খাবার কি ভালো হয়? তোমরা সবাই জানো। তো সেরকমই খাবার। তারপরে আ একটু যত্ন, একটু কেয়ারিং এইসব ব্যাপারগুলো চলে আসছে। আসুক, তো দেন আমার ওইখানে একটু বিজি থাকবো। তো সেটা কথা না। কথাটা হচ্ছে যে টেনশন আ
কাটানো যায় না। টেনশনটা কিন্তু মানুষের মন মানসিকতায় থাকে। এবার যারা এটাকে চাপতে পারে তো তাদের অসীম ক্ষমতা ভাই, আমার অতটাও নেই। তাই তো বলি আমি টিনার কাছে নিজেকে অনেক ক্ষুদ্র মনে করি। ও এই বয়সে যে জায়গায় পৌঁছে গেছে, আমাদের ওই জায়গায় পৌঁছতে গেলে হয়তো মানে ওই মানসিক জোরটাকে মানে accumulate করতে গেলে আমাদের হয়তো আরেকটা জন্ম নিতে হবে। এই জন্মে হবে না। কারণ আমি এখন টোটালি টেনশনে থাকি মেয়েকে নিয়ে। এই পড়া, এই কাজ, এই কোথায় ট্রান্সফার, কোথায় কি করবে? মানে অনেক, অনেক হেডেক। যাই হোক, এই চলবে এখন এই ২৫ সালটা কি করবে না করবে একটা প্ল্যানিং। আচ্ছা, বাদ দাও। তোমাদের সঙ্গে মাঝে, মাঝে যদি মনে হয় শেয়ার করব, না হলে করব না। এই হলো ব্যাপার। চাপতে পারি আবার পারিও না। এই হলো কথা। এইবার তোমার চলে আসি। টিনার একটা স্পেশাল দিন আমাদের শেয়ার করবে। আজকে যদি করে তো দেখতে পাবো। কিছু একটা কাজ চলছে, কিছু বিশেষ দিন আমাদের বলেছে যখন নিশ্চয়ই দেখাবে। কি দেখাবে সেটা তো দেখার জন্য সারপ্রাইজিংলি আমরা ওয়েট করছি। কারণ কিছুর জন্য ও নিজেকে তৈরি করছে যেটা বিশেষভাবে একটা ব্লগিং এর মাধ্যমে আমাদের সামনে হয়তো আনবে। এইবার যে প্রমোশনাল কাজগুলো করছে তার মধ্যে দেখেছো অনলাইনের কিছু আ শাড়ি-টাড়ি, অর্নামেন্টস এগুলোও দেখাচ্ছে। ভালো, অর্নামেন্টস গুলো আমার বেশি পছন্দ হয়েছে। যাই হোক, ওর বিজনেস ওয়ার্ল্ড ও আস্তে, আস্তে গুছিয়ে নিচ্ছে। তো আমরা শুনলাম বেচুরও নাকি বড়দি বলছে বেচুও তার বিজনেস ওয়ার্ল্ড গোছাবার তালে রয়েছে। অর্থাৎ তার বিজনেসের দিকে এগোচ্ছে। তা কি বিজনেস করছে সে তো আর আমরা জানি না। হয়তো ধীরে, ধীরে প্রকাশ হবে। এচু অ্যান্ড বেচু হয়তো কোনো বিজনেস প্ল্যানের জন্যই হলদিয়া গেছিল। হতেও তো পারে। বলা যায় না। কারণ এমনি, এমনি কেউ হলদিয়া গিয়ে উপস্থিত হয় না। আবার ওদিকে অনেকটা রাশ মানে ভিড়ের রাশটা কম থাকার জন্যও হতে পারে। না হলে দীঘা ছেড়ে থেকে হলদিয়া যায়, তাই না? যাই হোক, বাদ দাও। এটা যার, যার প্ল্যানিং তার, তার কাছে। তো আ এই যে ব্যস্ততা, এই যে বিশেষ দিন, এটা আমরা যখন দেখব তখন আমরা সেটাকে নিয়ে আলোচনা করব। তো এখানে একটা জিনিস আমার বলা দরকার, টিনার ভিডিওয়ে বিশেষ কিছু থাকে না যে আমি বলতে যাব। কিন্তু এখানে একটা কথা বলার আছে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর কিছু জিনিস নিয়ে খুব হল্লা মাচাচ্ছে। যেটা হচ্ছে সেই ফোকলার চ্যানেল। ফোকলার চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট এসছে যেখানে কিনা একটা হীরের আংটি মানে ডায়মন্ড রিং এর ছবি দেওয়া আছে এবং সেখানে ফোকলা লিখেছে আ আমি অরিজিনাল নাম ধরছি না, ফোকলা বলেই বলছি। এটা লোকের বুঝতে সুবিধা হয়, তাই না? যদিও সে ফোকলা নয়, কিন্তু আমার কাছে একটু কি বলবো? পছন্দের লোক নয়। তার জন্যই আমি ওই নামটা ইউজ করি। কারণ ভাই যে ম্যারিড ওম্যান এর সঙ্গে মা চ্যাট করে তাকে আমি ঠিক সেই পর্যায়ে রাখি না। ঠিক আছে? হ্যাঁ, হতো বুঝতাম যে টিনার ডিভোর্স হয়ে গেছে। দেন তার সঙ্গে বন্ধুত্ব হয়েছে। তারপর তার সঙ্গে কোনো রিলেশন বিল্ড করেছে। তো ওয়েল ডান। কিন্তু আমি জানছি যে মেয়েটা একটা সংসারে তার স্বামীর সংসারে রয়েছে। তার ছেলে আছে, তার শ্বশুরবাড়িতে রয়েছে। সেইখানে থেকে তার সঙ্গে আমি চ্যাট করছি এবং তার দুঃখ কষ্টের আমি ভাগীদার হচ্ছি। এই জিনিসটা না আমার পোষায় না। আমি যদি ভাগীদারি হই আমি বাবা-মার সঙ্গে শেয়ার করব। না আমি কোনো ছেলের সঙ্গে বাইরের লোকের সঙ্গে শেয়ার করব না। কাজেই এই জায়গাতে আমার একটু আপত্তি আছে। তার জন্য আমি অরিজিনাল নামও নিই না আর আমি ওই ছেলেটাকে পছন্দও করি না। পরিষ্কার কথা। যাই হোক, পরবর্তীকালে দেখা যাবে। এখন তো নয়। এইবার ছেলেটা কিছু শেয়ার করেছে সেটা হচ্ছে তোমার কেউ ওই ডায়মন্ড রিংটা ওকে গিফট করেছে someone as a special one। তো এই স্পেশাল ওয়ান নিয়েই অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটর আলোচনায় বসে গেছে। কারণ যেহেতু একসময় টিনার সঙ্গে ফোকলার সম্পর্ক এরা ছাড়তে পারছে না। অনেকদিন ধরে কন্টিনিউয়ালি বলে আসছে, আজও কন্টিনিউটি রেখেছে। তো তাদের মতে এই স্পেশাল ওয়ান বলে ফোকলা যাকে মিন করতে চেয়েছে সে আসলে আর কেউ নয়, টিনাকে মিন করতে চেয়েছে। আচ্ছা, এখানে কি কোথাও পরিষ্কার বলেছে যে এটা টিনা? কারণ দুদিন আগেই টিনাও যেমন বলেছিল যে, "আমার কাউকে লাগবে না। আমি শুধু আমার ছেলেকে চাই।" মানে কারো সাথেও রিলেশন রাখবে না। মানে একজনের সাথে রাখবে না, আরেকজনকে ডিভোর্স দেবে না। ঠিক আছে? আর ওদিকে এই তোমার ফোকলাও বলেছিল যে, তার সঙ্গে কিন্তু টিনার কোনো সম্পর্ক নেই। নিজে মুখে বলেছিল। তার সাথে কোনো সম্পর্কও নেই। সে কি করছে না করছে জানে না বা ব্লগার হিসেবে সে বলেছিল। মানে টিনার নামও নেয়নি। ঠিক আছে? YouTube এর ব্লগার হিসেবে মেনশন করেছিল। তাহলে যদি এরা দুজনেই নিজে মুখে তাদের রিলেশনশিপের কথা ডিনাই করে যায়, সেক্ষেত্রে আজ যদি কেউ বলে এটা আমাকে কেউ স্পেশাল সামওয়ান দিয়েছে, তার মানে কি বোঝায় এটা টিনা দিয়েছে? তাহলে তো এই বলার আগে বা এই ভাবার আগে তাদের ডিক্লেয়ার করতে হবে যে আমাদের রিলেশনশিপটা কিন্তু আবার রিবিল্ড করেছে। অর্থাৎ আমাদের সম্পর্ক আবার স্থাপন হয়েছে এবং আমাকে ওই দিয়েছে। এত তো ভয়ের কিছু নেই। যেমন যেমন বেচুর এচু বলছে, আমি ওকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছি ডাইরেক্ট নাম নিয়ে। সেরমভাবে ফোকলার বলতে কি আপত্তি আছে এখানে যে আমাকে যে দিয়েছে সে অমুক। নামটা ধরেই বলে দিল। কোন তো অসুবিধা নেই। সেই রকমই কি করে বোঝা যাচ্ছে যে এটা ওই দিয়েছে? এটা তো বলতে হবে। এইটা বলার আগে তো প্রুফ চাই যে এই someone স্পেশালটা আর কেউ না, এটা হলো টিনা। না টিনার পক্ষ থেকে টিনা বলেছে বা টিনা দেখিয়েছে কিছু বা কোনো দোকানে গেছে বা অমুক কি তমুক।
আর নতুবা আরেকজন যে বলেছে কমিউনিটি পোস্ট দিয়েছে না সে বলেছে। তাহলে এই ইমাজিনেশনটা হচ্ছে কিসের বেসিসে? কারোর নামে ডাইরেক্ট আমি এলিগেশন রাখছি কি করে? তাই না? তো এখানেই আমার সন্দেহ প্রকাশ এবং আমি এটাকে বিশ্বাস করছি না। এরপরে যদি প্রুফ পাই টিনার তরফ থেকে বা ফোকলার তরফ থেকে দেন আমি এগ্রি করব, মেনে নেব। তাই না? কারণ প্রুফ পেলে তো আর বলার কিছু থাকে না। কিন্তু আমি এই মুহূর্তে এই সময়ে দাঁড়িয়ে জিনিসটাকে বিশ্বাস করছি না। কারণ দুজনেই দুজনের তরফ থেকে কিছুদিন আগেই এরা সম্পর্কটাকে আ মানে ভেঙে গেছে বলে নিজেরা ডিক্লেয়ার করে দিয়েছিল। ঠিক আছে? তো এই জায়গায় বসে তারপর যতদিন মানে যবে এরা ডিক্লেয়ার করেছিল তারপর থেকে এদের কখনোই একসাথে দেখা যায়নি। শুধু এদের কন্ট্রোভার্সির মাধ্যমে আমাদের শুনতে হয়েছে। কিন্তু আসল কখনো আমরা কোথাও এদের একসাথে দেখতে পাইনি। এরা যতই দাবা করুক না কেন। কারণ এরা পাবলিকলি ঘুরছে, সেখানে বলছে ও আছে, তমুক আছে। কিন্তু পাবলিক থেকে কেউ এসে কোনো ফটো নিয়ে বা তাদের ইমেজ নিয়ে আমাদের সামনে তুলে ধরতে পারেনি। কাজেই যখন সম্পর্কটা নেই তখন কিসের ইমেজ তুলে ধরবে? কিন্তু যদি আজ কেউ বলে স্পেশাল সামওয়ান অমুক, মানে সে নিজে মুখে, তখন আমাদের বিশ্বাস করে নিতে হবে। তো সেই বিশ্বাসের জায়গা থেকেই বলছি যখন শুনবো তখন মেনে নেব। ওদের নিজেদের মুখ থেকে, না অন্য কারোর মুখ থেকে। ঠিক আছে? বা এমন কেউ ছবি এনে দেখালো যে, "দেখো অমুক কিনছে এবং অমুককে পরিয়ে দিচ্ছে বা অমুককে দিচ্ছে।" মানে ডাইরেক্ট একটা ভিজুয়ালাইজেশন বা ডাইরেক্ট প্রুফ যেটাকে বলে। যে প্রুফ দেখলে আর মানা করার কোনো রাস্তাই থাকে না। তো দেন আমরা মেনে নেব। কাজেই ফালতু বকে কোনো লাভ নেই। কেউ সামওয়ান বললেই অমুক সামওয়ান হয়ে যায় না। তো এটুকুই বলার ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিও। আর ভালো লাগলে আ সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট ভিডিওর ওয়েট করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।